মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে শুভেন্দু অধিকারীর ছবিতে দাদার অনুগামী বৃন্দ লেখা পোস্টার নানা জায়গায় ছড়িয়ে পড়েছে। এই শুভেন্দু অধিকারীকে নিয়ে তৃণমূল নেতার স্মরণসভা আয়োজন করেছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশাররফ হোসেন। তারপরেই তার সরকারি যে নিরাপত্তারক্ষী ছিল তাও কার্যত তুলে নিয়েছে। তার পরের দিনই আবার শুভেন্দুর নামের পোস্টার, যা নিয়ে আলোচনার ঝড় রাজনৈতিক মহলে। দেখুন, আজকে আপনাকে বলি, আমি মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসাবে বলবো যে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দলের একটা আপনার পর্যায় আছে। আমাদের রাজ্য কমিটি আছে, জেলা কমিটি আছে, আপনার ব্লক কমিটি আছে, বুথ কমিটি আছে। আজকে সেই জায়গায় পার্টিগতভাবে সিস্টেমে বা আমাদের সরকার পক্ষের মাধ্যমে যদি আমাদের রাজ্যের মন্ত্রী তিনি তার যদি ছবি বা দলীয় যদি তার ছবি যদি টাকায়, তাহলে সেটা ভালো হয়। কিন্তু কেউ ব্যক্তিগতভাবে কয়েকজন শুভেন্দু অধিকারী অনুগামী বলে যদি পোস্টার টাকায়, সেটা দৃষ্টিকটু। কারণ আপনারা জানেন যে মুর্শিদাবাদ জেলায় আমাদের যে তিনি দীর্ঘদিনের আমাদের পর্যবেক্ষক ছিলেন, আমাদের রাজ্যেরও মন্ত্রী তিনি এখন বর্তমানে আমাদের আছেন। এই জায়গায় থেকে যে দলের একটা দৃষ্টিকটুর আঘাত লাগছে। কারণ আমরা চাইব যে দলের মাধ্যম দিয়ে বা সরকারের মাধ্যম দিয়ে সমস্ত মানুষকে একত্রিত করে তার পোস্টার লাগালে বা তাহলে সিস্টেমের মধ্যে চলে, সেটা ভালো। আচ্ছা, তাহলে কি জনগণ কি এটা ভাবছে যে শুভেন্দু অধিকারী দলত্যাগ করছে? দেখুন, জনগণ এখনো ওটা এখন পর্যন্ত ভাবেনি। কারণ তিনি আমাদের রাজ্যের তিনি আমাদের মন্ত্রী আছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোপরি তিনি আছেন, তিনি এগুলো সমস্ত কিছু দেখছেন। কারণ একটা কথাই বলি, আপনার একটা ঘরের সংসারে থাকতে গেলে হয়তো নিজের ভাইয়ের মধ্যে একটু মনোমালিন্য হয়, কিন্তু আমার পরেক্ষণে সেটা মিটে যায়, দেখছেন। আর আমি চাইবো যে যারা পেছন দিক থেকে অনুগামী হিসাবে যে দলীয় পতাকা লাগাচ্ছে, এটা ঠিক না। কারণ আমাদের সেখানে ব্লক সভাপতি আছে এবং আমাদের জেলা কমিটি আছে, আমাদের ব্লক কমিটি আছে, আমাদের রাজ্য কমিটি আছে। তার নির্দেশেই আমাদের সেইখানে পোস্টার ব্যানার করলে সব থেকে সেটা ভালো হয়।